আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পরে একটু বড় ভিডিও করছি। আমি এখন বড় ভিডিও একটু কমই দেই, কারণ আমার ভিডিওতে ভিউ কম আসে। তো আজকে নতুন কিছু গাছ কিনলাম, ভাবলাম একটু শেয়ার করি। তো এটা গোলাপ, সাদা গোলাপের চারা, এটা আজকে লাগাবো। এটা লাল গোলাপ, আর এখানে গাঁদা ফুল আছে 2 রকমের। তো এই শীতের সময় 1000 রকমের ফুল বের হয়, এবং আমি অনেক ফুল কিনি, ফুল গাছ আমার অনেক ভালো লাগে। আর আমার কাঠগোলাপটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আমার বেলি ফুলে আবারও কলি আসছে, বাইরে চলে গেছে বেলি ফুলের ডুগা, অনেক বড় হয়ে গিয়েছে। আমার অপরাজিতা গাছে এখন প্রতিদিনই ফুল হয় মাশাআল্লাহ অনেকগুলো করে। আর গাছটা দেখেন কোথায় চলে গেছে, এই গ্রিলের উপরের থেকে একদম নিচ পর্যন্ত চলে আসছে। তো সব কিছু তো শেয়ার করি, এই জন্য ভাবলাম নতুন কয়েকটা গাছ কিনেছি, সে কটাও শেয়ার করি। আজকে আবার কয়টা গাছ কিনবো। আর এখানে চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো চারা গাছ আমার বের হয়ে গিয়েছে। এই চারা গাছগুলো আমি আলাদা করে টবে লাগাবো। আর আমার রঙ্গনেও অনেকগুলো কলি আসছে মাশাআল্লাহ। সবাইকে রঙ্গন ফুলের শুভেচ্ছা। আর এখানে ছোট্ট গাছটায় আমার অনেকগুলো ফুল হয়ে এখন ফলও হয়ে গিয়েছে এই ছোট্ট গাছটায়। যাই হোক, তাই একটু শেয়ার করলাম যে এই নতুন গাছগুলো কিনলাম, সবার সাথে এইটুকুই শেয়ার করলাম। আর বড় ভিডিও এখন থেকে একটু কমই দিব। আমার ভিডিওর ভিউ কম আসে, আসলে নতুন ভিডিও করছি তো এই জন্য এরকম হচ্ছে। আর প্রচুর শব্দ বাইরে। তো যাই হোক, এই তো আমি এখানে রান্না করব আজকে পুঁই শাকের ফল ভাজি। তো আমার এই ফলটা খুব ভালো লাগে, আমি প্রতিবারই আপনাদের সাথে শেয়ার করি। এর আগে তো আমাদের আগের বাসার ছাদে আমরা লাগাইতাম, আপনার 2-3টা ডগা থেকে অনেকগুলো ফল হয়ে যেত। এবার আমি কিনে নিয়ে আসছি। তো এই ফলটা আমার খুবই প্রিয়। আমি যখন এই ফলের সিজন থাকে আমি প্রায় দিনই এই ফল নিয়ে এসে ভাজি করে খাই। আর এখানে আমি আজকে সেটাই ভাজি করব, পুঁই শাকের ফল। এখানে অনেক ফল আছে, বোঝা যাচ্ছে না, ফলগুলো একটু ছোট। এটা আরও বাড়তি হবে, পাকলে আরও ভালো দেখা যায়, কালারিং দেখা যায় যে অনেকগুলো ফল। আর এখানে আমি রূপচাঁদা ফ্রাই করব। এই আজকের মতো আমার রান্নাবান্না। এই রূপচাঁদা মাছ আমি ভাজি করব, আর পুঁই শাক ভাজি করব, আর ডাল আছে আমার। এতেই হয়ে যাবে। তো যাই হোক, সাথেই থাকেন, দেখতে থাকেন, সব কিছু শেয়ার করব, দেখাবো। এই তো বন্ধুরা, তো এখানে আমি সব মশলা দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি। মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকার জন্য একটু ম্যারিনেট করে রাখবো আমি আধা ঘন্টা। সেজন্য মশলাটা দিয়ে নিলাম, মাখিয়ে এখন রেখে দিব। তো এই আজকের আমার দুপুরের রান্না বান্না। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, সব কিছু দেখাবো, শেয়ার করব। তো আমি এভাবে রেখে দেবো আধা ঘন্টা। এই তো বন্ধুরা, তো দেখেন পুঁই শাকের বিচি ভাজিটা কত লোভনীয় হয়েছে, অনেক মজাও হয়েছে, আমাদের খাওয়াও শেষ। অনেকেই খেয়েছে, অনেকেই খায় নাই। তো আর এখানে আমার রূপচাঁদা মাছটাও ভাজি করা শেষ। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না দুপুরের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।